ডাকসু হল সংসদ নির্বাচনের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা প্রচারণার প্রথম দিন সকাল থেকে একে একে নবাব নওয়াব আলী সিনেট ভবনে আসতে থাকেন। এরপর রিটার্নিং অফিসারদের সাথে চলে বৈঠকে আচরণবিধি মেনে প্রার্থীদেরকে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়। রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী জানান, ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের মূল 7টি প্রবেশপথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী এবং ভোট গণনার সময় কেন্দ্র ঘিরে রাখবে। সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। তবে ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। ভোট গ্রহণের 7 দিন আগে থেকে হলগুলোতে বহিরাগতরা অবস্থান করতে পারবে না বলেও জানান তিনি। আর ভোট গ্রহণের দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখা হবে। হলগুলোতে কোনো পর্যায়ে কোনোভাবে বহিরাগত অবস্থান করতে পারবে না। 9 তারিখে ভোটের দিন এবং আগের দিন 8 তারিখ বিকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন আছে সেটি আমরা বন্ধ রাখব। বৈঠক শেষে প্রতিক্রিয়া জানান কয়েকজন প্রার্থী। ভোট পড়ার হার শতভাগ নিশ্চিতে কেন্দ্র বাড়ানোর দাবি জানান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, মাত্র 8টি ভোট কেন্দ্রে প্রায় 40,000 ভোটারের ভোট দেয়া কঠিন হয়ে যাবে। এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনকে আমি আহ্বান করছি, ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি ও জিএস প্রার্থী আচরণবিধির বেশ কিছু নিয়ম অস্পষ্ট অভিযোগ করে বলেন, যেসব প্রার্থী এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন। এছাড়া বন্ধ করে দেয়া শাটল বাস সার্ভিসটি অতি দ্রুত ফের চালুর দাবি করেন তারা। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শাটল বাস সার্ভিসটি সেটি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করেছে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যাতে অতি দ্রুত সেই শাটল সার্ভিসটি চালু করে। ভোট গ্রহণের অন্তত 3-4 দিন আগে পরীক্ষা বন্ধ রেখে রিশিডিউল রাখার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। ডাকসু নির্বাচনের আগ মুহূর্তের দিনগুলোতে যেই ডিপার্টমেন্টগুলোতে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, যেহেতু ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা, ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তের দিনগুলোতে একটা ফ্লেক্সিবিলিটি থাকার কথা। এদিন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমাকে প্রচারণা করতে দেখা যায়। এ সময় তিনি প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি পাঠানোর কথা অস্বীকার করেন। বিধিমালাগুলো আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঠিক করা হয়েছে। সেই বিধিমালা যাতে প্রশাসন নিজেই ওই বিধিমালাতে স্ট্রিক্ট থাকে এবং সকল পক্ষের মধ্যে এক ধরনের একটা ব্যালেন্স করতে পারে। কিন্তু সেই জায়গায় যদি প্রশাসন পক্ষপাতিত্ব করে তাহলে যেসব এখানে শিক্ষার্থীরা আছে, যেসব প্রার্থীরা আছে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হবে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের ব্যানার বিভিন্ন জায়গায় টানাতেও দেখা যায়। অ্যাবনরমাল প্রক্রিয়ায় হঠাৎ জানানো এটা খুবই আনপ্রফেশনাল আচরণ। আমরা আমাদের প্যানেলের জায়গা থেকে ইউনিভার্সিটির শিক্ষকদের কাছ থেকে প্রফেশনাল আচরণ প্রত্যাশা করছি। আমাদের যে জোট সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।